বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নাম্বার আল্লাহ ও আল্লাহ রসুলকে আমরা অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি। এই দুইটা নাম্বার ঈমান, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রথম অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান এখন আনয়ন করছো, কিন্তু ঈমানদার এখনো হও নাই। ঈমানদার হইতে হলে ওয়াকিমুস সালাহ, কি প্র্যাকটিক্যালি আমল করতে হবে। ঈমান, আমি ঈমান আছে, ঈমান আনছি, অন্তরে স্বীকার করতে হবে, মুখে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। তিন নম্বরে ঈমান, প্র্যাকটিক্যাল ওয়াকিমুস সালাহ, প্র্যাকটিক্যালি আমল করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبد الله محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ ইব্রাহিম জোরে সোরে মহব্বতের সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক রেখে পৃথিবীর সবচেয়ে দামি ঘরে, দামি জায়গায়, দামি স্থানে সবার আগে আগে সামনের কাতারে আসার এবং বসার যে মাওলা সুযোগ করে দিয়েছেন, সেই মাওলার শানে একবার জোরে সোরে শুকরিয়া তান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষকে দান করেছেন। আর এই মানুষের মধ্য থেকে একজন মহামানব রাষ্ট্রনায়ক, যাকে মানুষ অনুসরণ অনুকরণ করবে, এমন একজন রহমতের মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, যার নাম আকে নামদার তাজদান মদিনা আহমদে মোহাম্মদে মুস্তফা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার শুকরিয়া তান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বছরে দুইটা দিন থাকে বান্দা খুশির দিন, সে দুইটা দিন, দ্বিতীয় দিন ছিল ঈদ উল আযহা, সেটাও চলে গিয়েছে। এবং বছরের আমাদের শেষ মাস, আজকে শেষ জুমা, বছরের আজকে শেষ জুমা, নতুন করে মাস শুরু হবে। আমাদের উচিত ছিল প্রতিটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আজকে আরবি মাসের কয় তারিখ, আমরা বলতে পারবো না, পারবো? কিন্তু আমাদের মুসলমান, এটা কিন্তু দরকার ছিল, ঠিক কিনা? এটা দরকার ছিল, কিন্তু বড় আফসোস, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এই আরবি মাসগুলো আমাদের জানা আগে দরকার ছিল। কিন্তু যদি বলেন ওই খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার, ওইটা আমাদের মুখে জবানে আগে, ঠিক কিনা?
হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা কোনো কি নেই, ব্যাপার না। বাংলা মাস, বাঙালি আমরা, যদি বাঙালিও ধরা হয়, বাংলা মাস 90% মানুষ পারবে না। কি? আরবি তো 99%, আর বাংলা 90% পারবেই না। কিন্তু যদি আরবি ধরা হয় 99% কি এর থেকে বেশি মানুষ পারবে, ঠিক কিনা? হ্যাঁ, 100 মানুষ যদিও না পারে, 100 মানুষ পারবে আশা করা যায়। ইংলিশ 100 মানুষই 100%ই সবাই জানে, কিন্তু এটা কি আমাদের জন্য খুবই দুঃখজনক। যাই হোক, এ বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু যদি আল্লাহ চাহে আগামী জুমায় করবো ইনশাল্লাহ। এই জুমায় আমি একটা ছোট্ট একটা সূরা নিয়ে আলোচনা করব। সূরাটার নাম সূরা আসর। কি? আসর, যার শাব্দিক অর্থ সময়। কি? যার শাব্দিক অর্থ সময়। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু রেখে কেন তিনি এই সময়টা বললেন? ওয়াল আসর, তিনি কেন এখানে সময়ের কসম কাটলেন? বাকি তো অন্য কিছু বলতে পারতেন, ঠিক কিনা? পারতেন না? ওয়াল আসর এই শব্দটা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই শব্দটার, এই ভাষাটার, এই সময়টা তার কাছে এত দামি যে যার কারণে তিনি এই নামটা নিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে এখানে ওয়াল আস ব্যবহার না করে তিনি ওয়াল জিবাল, পাহাড় ব্যবহার করতে পারতেন, ঠিক না? কারণ পাহাড় তো পৃথিবীতে বড় একটা জিনিসের মধ্যে একটা জিনিস। তিনি তাও যদি না করে তিনি ওয়াল আসমান, আসমানকে কি করতেন? বলতে পারতেন। তিনি তাও বলে নাই। কি? ওয়াল আরদ, জমিনকে তিনি বলতে পারতেন। কি বলেন? এটা কি উদাহরণ আসে না? তিনি ওয়াল আরদ, জমিনকে ইশারা করতে পারতেন, কিন্তু তাও করেন নাই। তিনি বোঝা গেল এই ওয়াল আসর এর মধ্যে আল্লাহর কাছে এই সব কিছুর থেকে এই ওয়াল আসর দামি। সকলে বলে সুবহানাল্লাহ। কেন দামি? ওয়াল আসর কেন দামি হলো এত? ওয়াল জিবাল দামি হয় নাই, ওয়াল আরদ দামি হয় নাই। এই সূরার মধ্যেই আলোচনা, কিন্তু এটা বাট অন্য জায়গায় না। এই জায়গায় ওয়াল আসর কেন আসলো আর এগুলো কেন আসে নাই? আল্লাহর কাছে এর থেকে এটা কেন আজকে দামি হলো? ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম, জামানার কসম, কালের কসম, তিনটাই একই অর্থ। কি? সময়, জামানা, কাল, যেটাই বলি সব কি একই অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে বোঝাচ্ছেন। ওয়াল আসর দিয়ে সময় কতটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ছোট্ট দুইটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারব। ওয়াল আসর পৃথিবীতে সবথেকে বেশি দামি না কম দামি? উদাহরণটা যেমন দেখেন, ওয়াল আসর সময়। 1 নম্বর উদাহরণ, যদি একটা মায়ের গর্ভে একটি সন্তান 10 মাস 10 দিন কম বেশ যাই হোক মায়ের গর্ভে কি থাকা হয়, আল্লাহ রাখেন। এরপর এই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ আসেন, ঠিক না? 10 মাস 10 দিন পর যখন এই বাচ্চাটা দুনিয়ায় আসবেন, তিনি দুনিয়ায় আসছেন। আসার পর মাত্র 1 সেকেন্ড অথবা 5 সেকেন্ড অথবা 1 মিনিট তিনি বেঁচে ছিলেন। কয় সেকেন্ড? 5 সেকেন্ড।
অথবা 10 সেকেন্ড, অথবা যিনি যে ধরনী ছিলেন, অথবা যে ডাক্তার তার পেট কাটছে, যিনি সিজার করেছেন, বের করছে, করার সঙ্গে সঙ্গে চিৎকারের একটা আওয়াজ, বাচ্চা কি দুনিয়ায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়েছেন। কয়টা? একটা চিৎকার দিয়েছেন। এরপরে ওই বাচ্চা আর আওয়াজ দেয় নাই। কি? একটা চিৎকার দিয়েছেন। সমস্ত যারা আসলেন আশেপাশে সবাই শুনতে পেয়েছেন যে এই বাচ্চাটা একবার জোরে চিৎকার দিয়েছেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাস কেন এত সময় কি দামি করলেন? এই বাচ্চাটা শুধু ডাক্তার যদি বলে একটা চিৎকার দিয়ে তিনি বন্ধ হয়ে গেছে, অথবা কয়েকবার কান্নাকাটি করছে, চিৎকার দিয়ে কয়েকবার কান্নাকাটি করে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট বেঁচে ছিল, এরপরে বাচ্চাটা তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। বোঝা গেল মাত্র 10 থেকে 20 সেকেন্ড অথবা 1 মিনিট বেঁচে ছিলেন। কোরআন হাদিস থেকে জানা যায় এই বাচ্চাটা শরীয়তের উপরে যত রকম নিয়ম নীতি আছে, ওই বাচ্চার উপরে সব শরীয়ত তার উপরে পরবর্ত, তার উপরে নিয়ম চালু হয়ে গেছে। মাত্র 10 সেকেন্ড বেঁচে ছিলেন। এই 10 সেকেন্ডের জন্য শরীয়ত বলবে তাকে সুন্দর করে তাকে গোসল দাও, সুন্দর করে তার 3 টুকরা কাফন পরাও, এরপরে একটা সুন্দর করে একটা কবর যেমন খনন করতে হয়, ওই কবরটা খনন করে তাকে দাফন করে, গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন করে, এরপর তাকে জানাজা পড়াইয়া তাকে মাটি দিতে হবে। কি? শরীয়ত এগুলো বলবে। মাত্র 10 সেকেন্ড বেঁচে ছিলেন, তার জন্য শরীয়ত সব কিছু হুকুম দিয়ে দিয়েছেন। পক্ষান্তরে যদি আরেকটা মিসাল দেওয়া হয়, মায়ের গর্ভে 10 থেকে 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে দুনিয়া আসছে, স্বাভাবিক অবস্থায় আসছে, অথবা সিজার করে দুনিয়া আনছেন, পেটে কোনোভাবেই বোঝা যায় নাই বাচ্চাটা মারা গিয়েছে না জীবিত আছে। যখন দুনিয়া থেকে আনছে, আনার পরে ডাক্তার বলে ওই বাচ্চাটা যখন আমি বের করছি, অথবা ধরনী বলে আমি যখন বের করছি, এই বাচ্চাটা কোনোভাবেই কোনো আওয়াজ করে নাই। আশেপাশে যারা আছে তারা সকলেই বলে না, কোনো আওয়াজ শুনতে পায় নাই, কোনো আওয়াজ তার মুখ দিয়ে আসে নাই। বোঝা গেল সে দুনিয়ায় 1 সেকেন্ড নয়, 2 সেকেন্ড নয়, একবার একটু সে দুনিয়ায় তিনি জীবিত ছিল না, তিনি 1 সেকেন্ডও বেঁচে নাই। কি? 1 সেকেন্ড তিনি বেঁচে নাই। তিনি মায়ের গর্ভে থেকে তিনি মৃত, তিনি মারা হিসেবে দুপেট থেকে দুনিয়াতে আসছেন, তিনি জীবিত ছিলেন না। সবাই যখন এই কথাটা বলবে, বোঝা গেল এই বাচ্চাটার শরীয়ত বলে তার উপর কোনো হুকুম নাই, তাকে ওই অবস্থায় যেমন হোক চাপা মাটি দিয়ে যে কোনো একটা কাপড়, কাফনের কাপড় লাগবে না, তাকে যে কোনো একটা কাপড় হোক, একটা কাপড় দিয়ে তাকে পেঁচাইয়া মাটি কবর খনন করতে হবে না, জানাজা পড়তে হবে না, তাকে একটু মাটি গর্ত করে এমনিতেই তাকে মাটি দিয়ে, চাপা মাটি দিয়ে রেখে দিলেই চলবে। বোঝা গেল মাত্র 10 সেকেন্ড সে বেঁচে ছিল, শরীয়ত তার উপরে সব হুকুম দিয়ে দিয়েছেন। আর যদি সে 10 সেকেন্ড বেঁচে নাই, এই জন্য শরীয়ত তার জন্য কোনো কিছুই দিবে না। ঠিক কিনা? সময় কত দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সময় এত দামি। পৃথিবী যখন শুরু হয়েছে, যদি বেঁচেই না থাকেন, তাহলে আপনি ঈমান আমল কোথা থেকে করবেন? আমি যদি বেঁচেই না থাকি, তাহলে আমি কিভাবে ঈমান আনবো? আমি যদি বেঁচেই না থাকি, আমি কিভাবে নামাজ পড়বো? আমি যদি আমার হায়াতেই যদি না পাই, আমি সময় যদি না পাই, এগুলো আমি কিছুই করতে পারবো না। এই জন্য দুনিয়ায় সবচেয়ে বেশি হলো কি? সময় দামি। আল্লাহর কাছে কি? সময় দামি। আমার আপনার জীবনের দিকে তাকাই দেখেন, প্রতিটা মানুষকে 50 বছর, 60 বছর, কেউ বা 10 বছর, কেউ 5 বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন।
হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিচ্ছেন, এই সময় যদি না দিতেন হয়তো তিনি সময় দিয়ে আমাদেরকে এখনো সুযোগ দিচ্ছেন। কি সময় পাচ্ছি বিদায় কি এখনো সুযোগ আছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে হিদায়েতে আমি ক্ষমা চাইলাম, আল্লাহ আমার জীবনের তরে আমি কি ফিরে আসলাম, তওবা করে ফিরে আসলাম। সময় দিয়েছেন বিদায় করেছি। কি সময় যদি না থাকে তার আগেই যদি চলে যায়। এই জন্য আল্লাহর কাছে সব থেকে কি সময় দামি। আল্লাহ অন্য কিছু কি বোঝা গেল, জমিন বলেন আসমান বলেন যেটা বলি আমরা, এই পৃথিবীর যে যত বড় বস্তু হোক এর থেকেও কি ওয়ালাস এই সময়টা আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সব থেকে দামি, ঠিক কিনা? এই জন্য সময় করে আল্লাহ তাআলা এই সময়কে কসম কাটতেছেন কি ওয়ালাস, সময়ের কসম, জামানার কসম, কালের কসম, ইন্নাল ইনসান লাফি খুস, ইন্নাল ইনসান লাফি খুস, নিশ্চয় ইনসান মানুষ, লাফি খুস, লাফি খুস মানুষ, খুস সত্য ক্ষতিগ্রস্ত, লাফি খুস মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। লাফি মধ্যে, কার মধ্যে? খুস খারাপের মধ্যে। কিসের মধ্যে? মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে, জামানার কসম কেটে তিনি বললেন ইন্নাল ইনসান লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। বলেন এখন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কে বললেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলবেন ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কারা নেই। কি কারা আছে এবং কারা নেই নিজেরা বুঝে নেবেন। আল্লাহ বলবেন চারটি কারণ। কয়টা কারণ? চারটি কারণ। এই চারটি কারণ যার মধ্যে আছে সে আপাতত কি এই সূরা আসরের এই আলোচনার মধ্যে তিনি ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা, পরের আয়াতে ইল্লাল্লাযীনা, যারা, ইল্লাল্লাযীনা যারা, এগুলো কি এই সামনে আসতে যে যারা, এগুলো যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর কি আমানু, ঈমানদারগণ। কি ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর আল্লাহ তাআলা বললেন এক নম্বর ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনছে তারা কি নেই ক্ষতিগ্রস্তর মধ্যে নেই। এখন আমি আপনি ঈমানদার আছি কিনা একটু ব্যাখ্যা করি। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমি আল্লাহকে কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহা নাই, কি নেই, মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর বান্দা ও রসুল। এর প্রতি কি করা? ঈমান আনা, ঠিক কিনা? এরপরে ঈমান নিয়ে আসা। ঈমান কি? ঈমান তিনটা বিষয়ের নাম। কয়টা বিষয়? তিনটা বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানে মুফাসসালের মধ্যে 7টি কারণ বলছেন। এই 7টি কারণ প্রত্যেকজনকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাগণের উপর ঈমান আনলাম। এগুলো কি? অন্তরের আকীদা, বিশ্বাস। কি? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে কি করতে হবে? স্বীকার করতে হবে। ঈমান কি শুধু ঈমান মুখে বললাম অন্তরে নিয়ে আসলাম এটা না, আসবে। তিনটা কারণ। কয়টা কারণ? এক নম্বর অন্তরে কি করা? বিশ্বাস করা, আকীদা নিয়ে আসা। 2 নম্বরে মুখে স্বীকার করা। 3 নম্বরটা সামনে বলবো। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম, ঈমান আনয়ন করলাম। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাগণের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আমি সমস্ত আল্লাহ তাআলা আসমানি কিতাব 104 খানা কিতাব, 100 খানা সহিফা ছোট কিতাব এবং 4 খানা বড় কিতাব, আমি 104 খানা কিতাবের উপর ঈমান আনয়ন করলাম। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত রাসূলগণের উপরে আমি ঈমান আনলাম।
ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি আমি ঈমান আনলাম। ওয়াল কদরি, আমি আমার তাকদীরের প্রতি আল্লাহ তাআলা যা ভালো মন্দ যাচাই করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদীরে এখন কষ্ট দিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে যে আমার তাকদীরে ফয়সালা ছিল, আমার তাকদীরে এটা ছিল। হয়তো আমার তাকদীরে আমার সন্তান আমাকে দেখে না, আমার সন্তান আমাকে দূরে সরাই দিচ্ছে, হয়তো আমার তাকদীরে ছিল। কিন্তু তাকদীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতন চাইলে আল্লাহ অবশ্যই তাকদীর পরিবর্তন করে দেন, ঠিক কিনা? তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে বলে ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি কি দুনিয়া থেকে চলে যাব, আমি ওই কবরে যাব, আমি মৃত্যু হব, আমার ইন্তেকাল হবে, এটা আমার বিশ্বাস করতে হবে। আবার আমার পুনরায় আমাকে জীবিত করে আমার পরকালে উঠাবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এই ঈমানগুলো আমাদের কি অন্তরে স্বীকার করতে হবে না, বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। এইগুলা কি এইগুলা এখনো প্র্যাকটিক্যালে আমল আসে নাই, কিন্তু এইগুলা কি করতে হবে, আমাদের আছে, বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বরে ঈমানের স্তম্ভ হলো পাঁচটা। কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর আল্লাহ ও আল্লাহ রসুলকে আমরা অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি। এই দুইটা নাম্বার ঈমান, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রথম অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ঈমান আনছো, ঈমান আনছো, ঈমান এখন আনয়ন করছো, কিন্তু ঈমানদার এখনো হও নাই। ঈমানদার হইতে হলে ওয়াকিমুস সালাহ, কি প্র্যাকটিক্যালে আমল করতে হবে। ঈমান, আমি ঈমান আছে, ঈমান আনছি, অন্তরে স্বীকার করতে হবে, মুখে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। তিন নম্বর ঈমান, প্র্যাকটিক্যাল ওয়াকিমুস সালাহ, প্র্যাকটিক্যালে আমল করতে হবে। আমি যখন ওয়াকিমুস সালাহ প্র্যাকটিক্যালে আমল করব, তখন আমাকে ঈমান বলা হবে, ঈমানদার। আমি ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনছি, এটা বলা হবে যে আমি ঈমানদার বা ঈমান আনছি। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আমি ঠিক মতন আমার সম্পদের যাকাত আদায় করছি কিনা। যদি আমি এটা আদায় করি, তাহলে আমি ঈমান ঠিক মতন আদায় করছি, আমি ঈমান ঠিক মতন নিয়ে আসছি, প্র্যাকটিক্যালে আমল করছি। ওয়া আতুজ যাকাত ওয়াল হজ, আমার সম্পদ থাকা সত্ত্বেও আমি হজ করি না। কি করি না? সম্পদ থাকা সত্ত্বেও আমি হজ করি না। বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটির মধ্যে চারটা প্র্যাকটিক্যালে আমল, একটা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস এবং স্বীকার, বাকি চারটা ওয়াকিমুস সালাহ, বাকি চারটা প্র্যাকটিক্যালে আমল করতে হবে। ওয়াকিমুস সালাহ এক নাম্বার। দুই নাম্বার আতুজ যাকাত, সম্পদ থাকলে যাকাত দিতে হবে, কিন্তু যার সম্পদ নাই তার দিতে হবে না, সে শুধু নামাজ। ওয়াল হজ, যার সম্পদ রয়েছে সে অদূর মক্কা মদিনায় যাওয়ার জন্য, আসা যাওয়ার জন্য সারা বছর খরচ খরচা বাদ দিয়ে তার ফ্যামিলি সুন্দর মতন চলছে। এরপরে যেই মাল, যেই সম্পদ গচ্ছিত, সেই মাল যদি অদূর মক্কা মদিনায় আসা যাওয়ার খরচটা হয়, তাহলে তার জন্য হজ ফরজ হয়ে যাবে। ওয়াল হজ ওয়া সাওমু রমাদান, রমজান মাসে প্রতি বছরে এক বছরের রোজা, এক বছরের এক মাস রোজা আসে, ওই রমজান মাসের রোজা রাখতে হবে। এই চারটার মধ্যে তিনটা সবার জন্য নয়, একটা শুধু সবার জন্য। আকল, বিবেক, বুদ্ধি যার আছে তার জন্য নামাজ ফরজ। নামাজ কোনোভাবেই যদি একজন জ্ঞানহীন না হয়, মাথা যদি ঠিক থাকে, পাগল মাতাল যদি অচেতন না হয়,
যদি সে পরিপূর্ণ সুস্থ থাকে, মাথা ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি তার নামাজ কোনোভাবেই তার কাছ থেকে রহিত হয়ে যায় নাই। সে অসুস্থ আছে, যদি জ্ঞান থাকে, সে যদি বসে বসে দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে, তাহলে সে বসে বসে পড়বে, বসে বসে যদি পড়তে না পারে সে শুয়ে শুয়ে পড়বে, আর শুয়ে শুয়ে পড়তেও না পারে সে ইশারা ইশারা করে নামাজ পড়তে হবে। নামাজ সবার জন্য আছে, কিন্তু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ সবার জন্য কিন্তু যাকাত সবার জন্য নয়। যাকাত প্রভাবশালী, যার উপর সম্পদ আছে ওই ব্যক্তি যাকাত আদায় করবে। সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজের এক শ্রেণী যারা ধনাঢ্যবান তার উপরে যাকাত ফরজ। আবার অদূর সেই মক্কা মদিনায় হজ করতে গেলে ওরকম সবার জন্য ফরজ নয়। সমাজে এক শ্রেণী যার উপর অর্থ সম্পদ, যার উপর সম্পদ রয়েছে, অদূর মক্কা মদিনায় যেতে যেই খরচটা হবে যার উপর আছে সেই শুধু হজ তার উপর ফরজ। এবং রমজান মাসের রোজাও ঠিক একই রকম, যদি অসুস্থ হয় সে রোজা না রাখলেও চলবে। কি অসুস্থ সে রোজা রাখতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু একমাত্র বান্দার দৈনন্দিন প্র্যাকটিক্যাল আমল ওয়াকিমুস সালাত, সুস্থ মানুষের জন্য, সে গরিব হোক, এতিম হোক, মিসকিন হোক, অসহায় হোক, সে ধনী হোক, গরিব হোক, কোটিপতি হোক, যে হোক না কেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্র্যাকটিক্যালে আমল করতে হবে। যদি আপনি প্র্যাকটিক্যালে আমল করেন তাহলে আপনি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মানছেন, অন্যথায় আপনি মানেন নাই। কি হাজার যদি বলেন হুজুর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি, এটা বিশ্বাস করি, স্বীকার করি, না আমি বলবো না। আপনি শুধু 3টা বিষয়ের একটা মানেন, আপনি শুধু 2টা-3টা বিষয় 2টা মানেন, অন্তরে বিশ্বাস করেন, মুখে স্বীকার করেন, কিন্তু প্র্যাকটিক্যালে আপনি কোনোভাবেই নারাজ, আপনি প্র্যাকটিক্যালে মানতে নারাজ। আর আপনি যদি প্র্যাকটিক্যালে না মানেন তাহলে আপনি কালেমা তাইয়্যিবায় কোনোভাবেই মানেন নাই, কোনোভাবেই আমরা কি মুসলমান হতে পারি নাই। বর্তমান যুগে নয়, আদি যুগ থেকে দেখে আসতেছি কিছু একদল মানুষ রয়েছে, তারা বলে নামাজ পড়ি নাই কেন, নামাজ পড়ি নাই পড়ি ইমান ঠিক আছে, যাকাত দিই না দিই আমার ইমান ঠিক আছে, হজ করি নাই করি আমার ইমান ঠিক আছে। ইমান একমাত্র মনের, মন কি মন ঠিক সব ঠিক, হয় পর্দা করা লাগবে না, মন ঠিক বা সব ঠিক। ভাই মন ঠিক আছে কিনা কেমনে বুঝবো? মন কি দেখা যায়? কম্পিউটার ধরা যায়? পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই, কেউ নাই যে তার মন পরীক্ষা করতে পারে। যদি পারতো তা আদম আর হাওয়ার প্রথম দেখার এই কিতাব লেখকরা এতভাবে লিখছেন, লেখকরা বলেছেন, মুফাসসির কিরাম বলেছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম নারী যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়েছিলেন, তখন আদম এতটাই আনন্দ উৎফুল্ল হয়েছিলেন, এতটাই তার মনের ভিতরে এতটাই আনন্দ, এই আনন্দের কথা পৃথিবীর সব লেখক লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, তার আনন্দের কথাটা তার লেখা শেষ হবে না। যদি তার মনে চাহে না কম্পিউটার ধরা যেত তাহলে অনুমান করা যেত, ঠিক না? হ্যাঁ, মনের এইগুলো কি অনুমান করা যায় না? তাহলে মন ঠিক সব ঠিক, এটা কেমনে বলবো বলেন? বলা যাবে না। এই জন্য অনেকেই বলে এগুলো আমরা বলবো না, যদি বলে কেউ বলবেন নাউজুবিল্লাহ, তাকে তওবা করতে। কি করতে? যে আমার মন ঠিক সব ঠিক, হ্যাঁ আমার ইমান ঠিক আছে, নামাজ কালাম পড়ি নাই, কি বলবেন আগে তওবা কর, না তুই মুসলমান নাই। কে মুসলমান? তার কথা যদি ঠিক থাকে তাহলে বলতে বোঝা যাবে কোরআন হাদিস কি মিথ্যা হয়ে গেছে। কি কারণ সে যদি বলে নামাজ কালাম নাই পড়ে যদি ইমান ঠিক থাকে, কি থাকে, ইমান যদি ঠিক থাকে তাহলে কোরআন হাদিস নিয়ে, নামাজ কালাম নিয়ে, এগুলো নিয়ে তাহলে আর কিছু প্রয়োজন নাই আছে। যাই হোক, 1 নম্বরে ইমান, যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, 1 নম্বর কি ইমান। এখন ইমান যতটুকু বললাম
এই ঈমান আমরা কতটুকু আছি, কে কতটুকু আছি আমরা নিজেরাই জানি। 2 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, আমলে সালেহা, নেক আমল, আমরা নেক আমল করতেছি। ঈমান নিলাম, প্র্যাকটিক্যাল আমল কি? নেক আমল। আমরা নেক আমল কেমন করি? সৎ আমল, হক আমল, আমল করব নির্ভেজাল আমল, যার মধ্যে নেক আমল, সৎ আমল রয়েছে। এই সৎ আমল শুধু নামাজ নয়, কি নয়? শুধু নামাজ নয়, সৎ আমল বলতে সব দিকে বুঝাইবে। আমি একজন মানুষ, কি? আমি একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। যদি বলা হয় তোমাকে চোখ দান করেছেন, এই চোখটাকে শুধু খারাপ নজর দেখব? এই চোখটাকে আমি যদি চোখটাকে ঠিক মতন চালাই, আমি চোখটা ঠিক মতন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে আমি নজর দিয়ে আমি আল্লাহর দুনিয়াতে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, তার দুনিয়ার রহমতগুলো আমি দেখব। কিন্তু যেগুলো তিনি দেখতে বলেছেন সেই দেখাগুলো, জায়েজগুলো আমি দেখব, না জায়েজগুলো দেখব না। চোখকে যদি আমি ঠিক মতন কি করি? পরিচালনা করায়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়েছেন, কিন্তু আমার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এইগুলো আমি সঠিকভাবে আমি পরিচালনা করব। আমি আমার হকগুলো মানুষের সাথে নেক আমল, আমি আমার দুনিয়া, আমার সমাজ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সমাজে যদি আমি মানুষ, আমার সাথে মানুষের হক রয়েছে, এই হকগুলো আদায় করতে হবে। আমি আপনি ভালো সমাজের একজন ভালো মানুষ, কিন্তু আপনি মানুষের সাথে কথাবার্তা বলেন না, মানুষের সাথে দেখলে আপনি ভদ্র, আপনি কি? আপনি একজন ভালো ভদ্র, কিন্তু কথাবার্তা বলেন না, কি করেন না? রাস্তা দিয়ে চলেন, একেবারে মাথা নিচের দিকে চলতেই থাকেন, মানুষের হক আদায় হয় না। কি হয় না? হক আদায় হয় না। কারণ আপনি মানুষের সাথে কথাবার্তা বলবেন, ভালো মন্দ জিজ্ঞেস করবেন, সালাম কালাম দিবেন, এটাই কি? এটাই মুসলমানের নিয়ম, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর এটাই আপনার মানুষের প্রতি মানুষের হক। প্রত্যেকটা যেমন হক আছে, পিতামাতার হক, সন্তানের হক, ফ্যামিলির হক, সমাজের হক, এই হকগুলো একটা মানুষের উপর মানুষ কি রয়েছে, এইগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করি, সবগুলো করি, এরপরে নামাজ কালাম পড়ি, তাহলে আমি আমলে সালেহা, নেক আমল করতে পারছি। শুধু একটা নয়, 4টা জিনিস যার মধ্যে আছে, সে কি? সে হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুস, এর মধ্যে নেই, 2টা চলে গেছে। কয়টা বোঝা গেল? একটা হলো প্র্যাকটিক্যাল আমল, আর একটা কি? ঈমান। যত বিষয় আছে অন্তরে এতটাই বিশ্বাস করতে হবে যে পৃথিবী উল্টে যাবে। সাহাবায়ে কেরামের দিকে তাকাইতে গেলে, উদাহরণ দিতে গেলে 1000টা উদাহরণ আসবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে উত্তপ্ত গরমের মধ্যে তাকে রেখে দিয়েছেন। উত্তপ্ত গরম, তা বালু, এই বালুর উপর রাখছে, তার উপরে পাথর চাপা দিয়ে রাখছে। বিলাল বল একবার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নবী নন, নাউযুবিল্লাহ, আল্লাহ বলে কোনো শব্দ নাই, এই কথা একবার বলে দে, তোকে ছেড়ে দেব। কিন্তু বিলাল সমস্ত সাহাবায়ে কেরাম যাদেরকে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, তারা কি এক বাক্যে বলেছেন যে আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান দিব না। কি দেব না? ঈমান দিব না। আমি জীবন যাক, কিন্তু ঈমান কি? আমার ঈমান থাকবে। সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিলেন। মুসলমানের প্রথম শহীদ কে ছিলেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কিভাবে হত্যা করেছেন, যদি এগুলো জানেন, তাহলে কি ঈমান কখনো কি আমাদের ঈমান, তখন যদি কেউ তলে গোপনে এসে, যদি আসে না, আমাদের দেশে অনেক দল আছে, গোপনে 20,000 টাকা দিলে হেঁটে এই দল থেকে ওই দলে দৌড় দেয়, কি ওই দল থেকে ও দলে দৌড় দেয়। রাতে বেলা ছিল এক দল, সকালে আর এক দল, কি? তাহলে ঈমান তোর কাছে বিক্রি করার কোনো ব্যাপারই না। যে বলবেন কয়েক লাখ টাকা দেবেন, যে ভাই তুই মুসলমানদের চাই, তুই এই দিক চলে আয়, দেখবেন চলে গেছে। আমাদের ঈমান এতটাই দুর্বল রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, ক্ষমা করে দিক। এরপরে নেক আমল 3 নম্বরে, ওয়াতাওয়াসাউ বিল হক। কি এই ওয়াতাওয়াসাউ বিল হক? এই হকটা কি এটা জানবো আমরা। অনেকেই
আমরা মনে করি হক মানে কি হকের উপর টিকে থাকা, কিন্তু এই জায়গায় কিছুটা হক অন্য কিছু লুকায় আছে। শুনবেন, সেই হকটা হচ্ছে স্বচক্ষে আপনি কিছু দেখছেন। শর্টে কটে বলি, হক আপনি কিছু দেখছেন, আমার সরকার একটা ভুল করতেছে, অন্য পথে চলে যাচ্ছে, আমি এখানে বললে আমি সরকার কি বিরুদ্ধে চলে গেছি, এটার নাম ইয়াতাওয়াসাউ বিল হক। যে আমি যেটা বলতেছে ওটা বলা, কাউকে অপরাধ করতে দেখছে আমি অপরাধটা প্রকাশ্য বলা, কি করা? একজন অপরাধ করেছে, আমাকে সাক্ষী হিসেবে সে কি রাখছে, কিন্তু আমার এই সাক্ষীটা আমি ভয়ে কি করছি, আমি ভয়ে ওটা পরের দিনকে আমি মিথ্যে সাক্ষী দিয়ে দিয়েছি। এই মিথ্যে সাক্ষী দেওয়ার কেন ইয়াতাওয়াসাউ বিল হক, আপনি হকের উপর নাই কি নেই। রাতের বেলায় দেখলাম কে একজন প্রভাবশালী কারোর বাড়িতে কিছু নিয়েছে বা অত্যাচার করে জুলুম করে ভয় দেখাইয়া কিছু আত্মসাৎ করেছে। সকালবেলা আমরা ভয়ে আতঙ্কে আর তার নামটা বলতে চাই না। সরকার এমন কাজ করছে, সরকার আমাকে জেলে নেবে, আমার ফ্যামিলি কেমনে চলবে, আমার ফ্যামিলিকে কে খাওয়াইবে, এটা চিন্তা করে আমি সরকারের বিরুদ্ধে কথাটা বলবো না। এটাই ইয়াতাওয়াসাউ বিল হক, আমি হকের উপর নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহার রাজ্জাক, আল্লাহ তাআলা সব কিছু দায়িত্ব নিয়ে নিয়েছেন, আমার কোনো চিন্তা নাই। প্রত্যেকটা মানুষের রিজিকের মালিক আল্লাহ। তারপরেও যদি আমি রিজিকের চিন্তা করি, ফ্যামিলির চিন্তা করি, সব চিন্তা করি, আমি ইয়াতাওয়াসাউ বিল হক, এই পরের দেখাটা আমি মানুষের সামনে সবার সামনে বলতে নারাজ হয়, আমি মিথ্যা সাক্ষী দিই, এটা বলা যাবে না, যাবে না, যাবে না। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের উপর সে নাই। হয়তো আমাদের সমাজে 100-র ভিতরেই এই 100 জনই আছি আমরা। এইগুলো কি দেখছি অপরাধ, দেখি আমি বলতে পারি, বাধা দিতে পারি, কিন্তু আমি বলবো না, নিজেরে ভালো মনে করে চলে আসলাম। না ভাই, আপনি ভালো নেই, কে নেই? ইয়াতাওয়াসাউ বিল হক, আপনি ভালো নেই। কারণ আপনি দেখছেন ওই ভাইটা এই কাজটা করতেছে, অমুক জমিনের উপরে তার কলা গাছ কেটে খান কেটে নিয়ে যাচ্ছে, অমুক জন একটা বাঁশ কেটে নিয়ে যাচ্ছে, একটা কাঁঠাল চুরি করে নিয়ে যাচ্ছে। হয়তো বললে আপনার কি নিয়ে যাক গেছে, আমার কি আসে যায়? না ভাই, বলতে হবে আপনাকে, কি এ ভাই দেখে এটা করেন না ভাই, এটা ভালো না, কি এই জন্য কেউ কাউকে অপরাধ করতে দেখলে বলতে হবে, কি করতে হবে? আর যদি বড় ধরনের, এটা তো কোনো কথাই নেই, সাক্ষী মৃত্যু আমার যদি চলেও যায়, এই যদি বলতে যে আমার মৃত্যু আশঙ্কা হয়ে যায়, এরপরও কি বলতে হবে। আর যদি বলতে পারেন অথবা সবিল হকের উপর আপনি রয়েছেন। ঠিক 4 নম্বরে, 3 নম্বর গেল, যদি এই তিনটা গুণ যার মধ্যে আছে, সে ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কি যে বলছেন, 4 ব্যক্তি 4টা গুণ যার মধ্যে রয়েছে, এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। বাকি তিনটা বললাম। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর প্র্যাকটিক্যালে সৎ আমল। 3 নম্বরে এই হকগুলো যদি আপনি বলেন। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা। কি করা? কঠিন সময় আপনার আশেপাশে কেউ দেখছেন এতটা কঠিন মুহূর্তে কোনো বিপদ আসছে তার উপরে, ওই বিপদ অথবা ওই ঠিক ওই রকম কেউ রাতের বেলায় তার বাড়িতে যে কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন, সকালবেলায় আপনি যদি সাক্ষী দেয়, আপনাকে মৃত্যুর স্বাদ হয়তো নিতে যেতে পারে। হয়তো আপনার মৃত্যু অবধ ওর কারণে আপনাকে হয়তো জেল খাটতে হতে পারে। আপনি যদি বলেন, হয়তো আপনাকে পুলিশের খাতায় নাম উঠতে পারে, হয়তো আপনাকে জেলে যাইতে হতে পারে। আপনি সকালবেলায় ওটা আপনি না বলে মিথ্যে কথা বলবেন, ঠিক তেমনইভাবে আপনি ধৈর্য ধারণ অথবা সব, আপনি সকালবেলায় তার বাড়িতে যাই তাকে ধৈর্য দেওয়া, তাকে সবরে জামিল এখতিয়ার করা, তাকে বোঝানো, তাকে উপদেশ দেওয়া বা সান্ত্বনা দেওয়া। ভাই চিন্তা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে যেমনি হোক তাকে সান্ত্বনা দেওয়া। এই সান্ত্বনা বিপদে আপদে যদি তার সম্মুখে দাঁড়াইতে যে আপনার যদি কোনো কঠিন মুহূর্ত হয়, কঠিন কোনো মুসিবত আসে,
এই মুসিবতেও যদি আসে, তারপরে বিপদে যদি অন্য কারণ নিজের যদি দাঁড়ান, নিজের বিপদে দাঁড়ানো, অন্যের বিপদে দাঁড়ানো, যদি এই বিপদে দাঁড়াইতে যে আপনাকে জেলে যাইতে হয়, বিপদে দাঁড়াইতে যায় যদি আপনাকে যদি কোনো কেস খাইতে হয়, বিপদে দাঁড়াইতে যেতে যদি আপনাকে মারে খাইতে হয়, এরপরেও যদি আপনি ওই বিপদে দাঁড়ান, অন্যের পাশে দাঁড়ান, তাহলে অথবা সবই সব এই চারটা এই গুণটা আপনার মধ্যে রয়েছে। 4 নম্বর গুণ হলো, যদি আপনি কোনো কারোর বিপদে আগায় যান, কি করেন? বিপদে আগায় যান, আর আগায় যেতে যেতে যদি তার ওই বিপদের কারণে আপনার ক্ষতি হয়, আপনি কিছু করেন নাই, কিন্তু আসে না অনেক সময় মারামারি হয়েছে, একজনেরা ঠেকাইতে গিয়েছেন, যত দোষ আপনার উপরে আসে না এরকম? বর্তমান সমাজে এমনটা হয়, দেখবেন যেখানে আপনি সমাধান করতে গিয়েছেন, উল্টো দোষারোপ আপনিই হয়ে গিয়েছেন। ওই সমাধান করতে যে যদি আপনার উপরে দোষ চাপ হয়, কঠিন মুসিবত হয়, এরপরেও যদি আপনি সমাধান করেই ছাড়েন, তাহলে আপনি অথবা সবই সব এই আমলটা করেছেন। এই আমলটা তো ওই ইন্নাল ইনসান লাফি খুস এর মধ্যে আপনি নাই, কি নাই? এর মধ্যে আপনি নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা গুণ বিশিষ্ট, আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে এই 4টা গুণ যেন আমাদেরকে দান করেন। এই 4টা গুণ যার মধ্যে আছে তার আর কিছু লাগবে না। লাগবে? ওরে ভাই, পুরো 114খানা 14 সূরা রয়েছে কোরআন মজিদের মধ্যে। 114টা সূরা মানতে হবে না, একটা সূরা মানেন। কয়টা সূরা? মাত্র একটা সূরা মানেন, এই সূরা আস, এই সূরাটা মানেন, দেখবেন আল্লাহ তাআলা যত রকম যা কিছু আছে সব চলে আসছে এর মধ্যে। কারণ একটা সূরা যদি আপনি কামা হাক্কাহু কামিলান যদি আপনি পরিপূর্ণতা মানেন, দেখবেন আল্লাহ তাআলা যত দুনিয়াতে হুকুম হাকাম রয়েছে সব আপনার মানা হয়ে গেছে। কারণ দেখেন, ঈমান নিয়ে আসলে ঈমান আনছেন, কারণ ঈমান যদি আমার থাকে, পৃথিবীর যে যত আমাকে কষ্ট দিক যাই করুক, যেমনে করুক, ঈমান আমি কি করব না? ছাড়বো না। 2 নম্বরে প্র্যাকটিক্যালে আমল যদি করে আমি, নেক আমল সালেহা, এগুলো যদি আমি ঠিক মতন করি, কি করি? যদি করি, আর কিছু লাগবে আমার? কারণ এই নেক আমল যদি করতে যান, বলতে যান, তাহলে বোঝা যাবে আমি একজন মুদিখানার দোকানদার। আমি যখন বিক্রয় করব, ভাই এটার দাম কত? ভাই 30 টাকা। ভাই 20 টাকা রাখা যায় না? ও ভাই কিনতেই পারি নাই। কিন্তু কিনছেন 15 টাকা, 5 টাকা লাভ হচ্ছে, কিন্তু বললেন কি কিনতেই পারি না। শেষ, ব্যবসা একবারে গেছে, একবারে শেষ, এক কথায়। যদি বলেন ভাই এটা আমি 25 টাকার নিচেই পারবো না, শেষ। ভাই আমি 30 টাকার নিচেই পারবো না, নিলে নেন, না নিলে চলে যান। তা আপনাকে কি বলার প্রয়োজন আছে যে ভাই 20 টাকা আমি কিনতেই পারি নাই? আমাদের সমাজে ব্যবসায়ী ভাইরা কিন্তু অধিকাংশই কি দেখবেন, কাঁচা বাজার মাছের বাজার যাবেন, ভাই কত টাকা? বড় আফসোস লাগে, একটু চিন্তা করেন, বড় আফসোস। ওরা মনে করে দুনিয়ার মানুষ সব বলদ, ওই মাছওয়ালা আমি একাই বুদ্ধিমান। ভাই কত দাম? 150 টাকা। ভাই 30 টাকা নিয়ে, ভাই কিনতেই পারি নাই। ও ভাই আপনি কয় মন মাছ আনছেন? যে যাই বিক্রয় করতে মোড়ক আসায় যে মাছ নিয়ে আসে, আপনি 130-50 টাকা কেজি বিক্রি করে আপনি 130 টাকা বলছেন, আপনি কিনতেই পারেন না। কত টাকা কিনছেন? 140 টাকা, 135 টাকা। তাহলে কেজি প্রতি আপনি 10 টাকা লাভ নিচ্ছেন। কয় মন মাছ আনছেন যে আপনি মাছ বিক্রয় করে আপনি সংসার চালাবেন? বলেন আমার, 1 মন 140 কেজি মাছ নিয়ে আসলে 40,400 টাকা লাভ আসবে। কয় টাকা? কয়জন মুরগাছার মানুষ 40 কেজি মাছ নিয়ে বসে? বলেন আমার, কয় মন মাছ নিয়ে বসে? মাছের শেষে হিসেব করে দেখবে 2000 টাকা লাভ আছে। 2000 টাকা লাভ আসলে কয় মন মাছ নিয়ে বসছেন? তো এই হলো বর্তমান যারা ব্যবসা করেন। এমনও ব্যবসা আছে দুনিয়াতে, আমার দেশে, যে 50% লাভ হয়। কি আছে না? 50% লাভ হয়, 50% বেশি লাভ হয়। কিন্তু তারপরেও তাদের কথা জবান, 5 কেজি তরকারি কিনে নিয়ে আসে, যেই টাকা দিয়ে 2 কেজি বিক্রি করে সেই টাকা ওঠায়। কিন্তু কিনতে যাবেন, ভাই আমি কিনতেই পারি নাই। এই জন্য এই কথার কারণে আপনার ব্যবসা একেবারে হারাম হয়ে গিয়েছেন। আপনি যদি বলেন ভাই আমি এটা দিয়ে বিক্রি করব, এর থেকে কম পারবো না, তাহলে আপনার ব্যবসা হালাল থাকবে। কি থাকবে না? আমি এই কথা কখনোই বলবো না। আমরা বলবো যে ভাই আমরা কি, আপনি যে এটা বলছেন এটা আমি দিতে পারবো না, হয়তো 2 টাকা কম দেন।
কিনতে পারি না, এই শব্দ যদিও আপনি হালাল করতে যান, একদিন না একদিন আপনার মিথ্যে কথা জবান দিয়ে বের হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই কথা বলবো না। এই জন্য সব দিকে, শুধু ব্যবসা নয়, প্রত্যেকটা জিনিসের দিকে আমরা যদি নিজেরা নজর দিই, তাহলেই আমাদের কি নেক আমল চলে আসছে। এরপরে দেখেন তাওয়াসাউবিল হক, পরের দিকে কি করা, পরের দিকে থাকা, হক বিপদে আপদে, কিসের, একটা ভালোর দিকে একটা খারাপের দিকে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। তাহলে এই 4টা গুণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে আমরা এই 4টা গুণ যেন আমল করে দুনিয়া থেকে আল্লাহ ও আল্লাহ রসুলকে